মাতৃগর্ভে অসহ্য যন্ত্রণার কথা শুনে বিনতানন্দন গরুড় শ্রী বিষ্ণুর চরণে লুটিয়ে পড়ে কাতর স্বরে বললেন, হে প্রভু, এই জন্ম মৃত্যুর চক্র তো ভয়ানক ফাঁদ। একবার নরক আর একবার স্বর্গ, আবার মাতৃগর্ভে মলমূত্রের মধ্যে বাস করা। এই অনন্ত দুঃখ থেকে জীবলোক কিভাবে চিরতরে মুক্তি পাবে? দয়া করে সেই মোক্ষ বা পরম গতির পথ আমাকে বলুন। ভগবান বিষ্ণু গরুড়ের কথা শুনে মৃদু হেসে বললেন, হে গরুড়, তুমি ঠিকই বলেছ। এই সংসার অসার এবং দুঃখময়, তবে এখান থেকে বের হওয়ার চাবিও মানুষের হাতেই রয়েছে। জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে গেলে প্রথমে বুঝতে হবে মানব জীবনের মূল্য। 84 লক্ষ যোনি অর্থাৎ প্রজাতি জন্ম মৃত্যুর চক্রে ঘুরে জীব বহু পুণ্যের ফলে এই মানব জন্ম লাভ করে থাকে। এই মানব শরীর হল একমাত্র মোক্ষ লাভের গতিপথ অর্থাৎ সিঁড়ি। যে ব্যক্তি মানব জন্ম লাভ করেও নিজেকে উদ্ধারের চেষ্টা করে না, সে হয় আত্মঘাতী। মনুষ্যং দুর্লভং প্রাপ্য তত্রাপি শ্রুতিমৎকুলাম যো না তরেৎ নরকং তস্মাৎ সা বৈ আত্মহা উচ্যতে। অর্থাৎ অত্যন্ত দুর্লভ এই মানব জন্ম এবং জ্ঞান অর্জনের একমাত্র সুযোগ পাওয়া যায় এই মানব জন্মের মাধ্যমে। যে ব্যক্তি নরক সমান সংসার থেকে নিজেকে উদ্ধার করার চেষ্টা করে না, সে আসলে নিজেকেই হত্যা করে আত্মঘাতী হয়। আমি এবং আমার এই দুই মায়া অবশ্যই ত্যাগ করা কর্তব্য। মানুষ কেন বারবার ফিরে আসে? এর কারণ হলো তার আসক্তি। যেমন, এটা আমার, এটা আমার তৈরি, এটা আমার বাড়ি, এ আমার স্ত্রী বা স্বামী, এই ধনসম্পদ আমার অর্জিত। এই আমার বোধই মানুষকে বেঁধে রাখে। এর থেকে মুক্ত হতে হলে আমার এই বন্ধনটি ত্যাগ করতে হবে এবং আমার নয় এই ধারণা মনের মধ্যে গেঁথে নিয়ে মুক্তির পথে এগিয়ে চলতে হবে। মানুষ ভাবে এই রক্ত মাংসের শরীরটাই আসলে সে, কিন্তু সে হলো এক পবিত্র আত্মা। যেদিন মানুষ বুঝবে যে সে স্বয়ং কোনো শরীর নয়, সে হলো অবিনশ্বর পরমাত্মার অংশ, এক আত্মা, সেই দিন আর তার পুনর্জন্ম হবে না। তবে কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গভীর ধ্যানে বসে এই জ্ঞান লাভ করা অত্যন্ত কঠিন। কলিযুগে মুক্তির সহজ উপায় হল ভক্তি, বিশ্বাস এবং নাম সংকীর্তন। সত্যযুগে মানুষ ধ্যানে মুক্তি লাভ করত, ত্রেতা যুগে যজ্ঞ দ্বারা মুক্তি লাভ করত, দাপরে পূজা অর্চনা করে মুক্তি লাভ করত। কলিযুগে তা কেবলমাত্র হরিনাম সংকীর্তন করলেই সেই মোক্ষ লাভ হয়ে থাকে। যে ব্যক্তি মৃত্যুকালে বা জীবনে একবার মন প্রাণ দিয়ে গোবিন্দ চরণ স্মরণ করে, যমদূতেরাও তার ছায়া স্পর্শ করতে পারে না।